जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सदा नमोस्तुते। আজকে লঘু চলচ্চিত্র কাটা মাথার রহস্য। আজব দুনিয়া, আজব আজব সব মানুষ, সকলেরই নিজের নিজের স্বভাব। কেউ গম্ভীর, কেউ মৃদুভাষী, কেউ ভীতু, কেউ আবার সব সময় ঠাট্টা তামাশা নিয়ে লেগেই আছে। কারোর আবার সবেতেই সন্দেহ, কারোর কারোর রাগী স্বভাব, সব সময় মাথা গরম। মানে সব মিলিয়ে আজব আজব কাণ্ড কারখানা লেগেই আছে, যা মনে করলে পরে হাসিও পায়, আবার দুঃখও হয়, আবার কখনো কখনো অনুশোচনাও হয়। কিন্তু বলে না, করার কিছুই নেই, মানুষের স্বভাব, যাকে আপনি কখনোই পাল্টাতে পারবেন না। আচ্ছা, সাধনবাবুকে চেনেন না? হয়তো চেনেন না। চলুন আজ ওনারই গল্প করা যাক। বিয়ে থাওয়া করেননি, সঙ্গী একমাত্র চাকর পচা, সেই তার দেখাশোনা করে। সরকারি দপ্তরে কাজ করেন, তবু একেবারে পাংচুয়াল। শখের মধ্যে ঘোরাফেরা আর সন্ধেবেলা আড্ডায় তাসের খেলা। সোসাইটির এক ফ্ল্যাটে থাকেন, অসম্ভব পরিষ্কার পরিষ্কার বাতি, কারুকে তিনি বিশ্বাস করেন না। চলুন নিজের চোখেই না হয় দেখুন গিয়ে। বস এই ফাইলটায় পাঠিয়েছেন, বললেন আর্জেন্ট, এক্ষুনি দেখে নেবেন। এক কাপ চা পাঠাতো। ছটা বাজলো, চলি। কি হলো, ফাইলটা কমপ্লিট করে সাহেবকে পাঠাবেন না? কাল পাঠাবো মা। ছটা মানে ছটা, বেশিও নয় কমও নয়। তারপর আজকাল কলকাতার যা অবস্থা, গুলিগোলা বোমা পথে ঘাটে যখন তখন ফাটছে, সব একেবারে উচ্ছন্নে যাচ্ছে। পুলিশের কোনো ব্যবস্থা নেই,
মানুষগুলো একেবারে পোকামাকড়ের মতন মরছে। তা বটে। আজ কদিন থেকে লক্ষ্য করছি, অফিস থেকে ফেরার পথে একটা লোক সমানে আমাকে ফলো করে। একদিন ধরবো ব্যাটাকে। না না, দুঃসাহস করবেন না সাধনদা, দিনকাল ভালো নয়, তাছাড়া বয়সও তো হচ্ছে। আমি কারুকে ভয় পাই না রে, চললাম। আজ ধরেছি। বল বল, কে পাঠিয়েছে তোকে? বল, তুই তুই কার লোক? তুই কার লোক? কেন কেন আমার পিছু নিস? আরে ছাড়ুন ছাড়ুন, আমি কেন আপনাকে ফলো করব? আমি আপনাকে চিনিও না। আমার তো রোজ এখানেই কাজ। এখানে কাজ মানে? হ্যাঁ, আমি প্রপার্টি ডিলার। এই রাস্তায় আমার অফিস, কারণ এই চত্বরেই সব বড় 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 সোসাইটি, তাই আমি কাস্টমারদের সাথে এখানেই দেখা করি। এখনও আমি একটা কাস্টমারেরই ওয়েট করছি। প্লিজ ছেড়ে দিন। ঠিক আছে, ছেড়ে দিলুম, তবে মনে রাখিস, বেশি হেঁয়ালি করলে পিটিয়ে রেখে দেবো একেবারে। যা। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল
is injurious to health. পচা, বাবু ডাকছিলেন? কেন? তোর কি সন্দেহ হচ্ছে? না বাবু, তা হবে কেন? মেঝেতে এই গাছের এই ডাল পড়ে আছে কেন? তা তা তো জানি না বাবু, কাক চড়াইয়া এনে ফেলেছে বোধহয়। কেন ফেলবে কেন? কাক চড়ুই তো ডাল আনবে বাসা বাঁধার জন্য, সে ডাল মাটিতে ফেলবে কেন? ঝাড়ু দেবার সময় লক্ষ্য করিসনি এটা, নাকি ঝাড়ু দিসনি? ঝাড়ু আমি রোজ দিই বাবু, যখন দিই তখন এ ডাল ছিল না। ঠিক বলছিস? আজ্ঞা হ্যাঁ বাবু। তাজ্জব ব্যাপার তো। ও, ইনি বাসা বাঁধার ফিকির খুঁজছেন, কিন্তু কোথায়? ঘরের মধ্যে জায়গা কোথায়? এই এই গুড়গুলিতে নয় তো? তাই হবে। তার 3 তলা ফ্ল্যাটের বাড়ির 7খানা ঘরের মধ্যে আমার ঘরের দিকেই চড়ুইয়ের এই দৃষ্টি কেন? এমন কিছু আছে কি ঘরে যা পাখিতে অ্যাট্রাক্ট করতে পারে? ও, ওই যে নতুন কভারেজি তেলটা যে ব্যবহার করছি, যেটা এই নীলমণি বাবুর মতে খুশকির মহা ঔষধ, সেটার উগ্র গন্ধেই হয়তো পাখিদের টেনে আনছে। এটা হয়তো নীলমণিবাবুর ফিচলেমি। সাধনবাবুর ঘরটাকে একটা পক্ষী নিবাসে পরিণত করার মতলবে তিনি এই তেলের গুণগান করছেন। বাবু বাহ, শেষে আমাকেই পেলেন। গত সপ্তাহে যে মাথার তেলটা আমাকে গুছিয়ে এসেছিলেন, ভাবছেন আমি কি কিছু বুঝি না? তার উগ্র গন্ধে অ্যাট্রাক্ট হয়ে যত পাখি পক্ষী এসে আমার বাড়িতে বাসা বেঁধেছে। ও তাই নাকি? শুনুন সবাই, আজ আবার একটা নতুন সন্দেহ সাধন বাবুর মাথায় বাসা বেঁধেছে। আচ্ছা সাধন বাবু, আমার থেকে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। আসুন আসুন, বসুন। দেখুন তো মশাই, এর থেকে কিছু সন্দেহ হয় কি না? এটা কেউ আমার জানলা দিয়ে ফেলে দিয়ে গেছে। সংখ্যা দিয়ে লেখা কোনো সাংকেতিক ভাষা বলে মনে হচ্ছে, কিন্তু এটার তো মানে করা দরকার। ধরুন এটা যদি কোনো হুমকি হয়, তাহলে এই গোটা কলকাতা শহরটাই হলো ঠক, জোচ্চোর, ফন্দিবাজ, মিথ্যাবাদীদের ডিপো। কারুর ওপর ভরসা নেই, কাউকে বিশ্বাস করা চলে না। এই অবস্থায়
একমাত্র সন্দেহ ও সতর্কতাই মানুষকে সামনে চলতে সাহায্য করতে পারে। পচা, এটা কে এনে রাখলো রে? আগে একজন লোক ওই শ্বশুরবাবু ধনঞ্জয়ের হাতে দিয়ে গেছে দুপুরে এসে। আপনার নাম করে বলেছে আপনারই জিনিস। কি আছে এতে? কে পাঠিয়েছে সেসব কিছু বলেছে? আগে তা তো বলেনি। বোঝো, এই ধরনের পার্সেল কি এর আগে কেউ আমায় পাঠিয়েছে? হুম, হ্যাঁ, বছর 3 আগে খড়দায় এক মাসি থাকতেন, তিনি পাঠিয়েছিলেন আমসত্ত্ব। তার মাস 6 মধ্যেই সেই মাসিমার মৃত্যু হয়। এর সাথে কোনো চিঠি যদি থাকতো তাহলে অস্বাভাবিক হতো না, কিন্তু তাও নেই। কিংবা হয়তো ছিল, ধনঞ্জয়ের অসাবধানতা হেতু সেটি খোয়া গেছে। একবার ধনঞ্জয়ের সাথে কথা দরকার। আজ তোমার হাতে কেউ একটা পার্সেল দিয়ে গেছিল আমার নাম করে? আগে হ্যাঁ। সঙ্গে কোনো চিঠি ছিল? কই না তো। কোত্থেকে আসছে সেটা বলেছিল? মদন না কি যেন একটা নাম বললেন। মদন? তাই তো বললেন। মদন নামে কাউকে চিনি বলে তো মনে পড়ছে না। কি বলতে কি বলেছে লোকটা কে জানে। লোকটা তো 1 নম্বরের গবেট। চিঠিপত্র কাগজ কিছু ছিল না এর সঙ্গে। একটা কাগজ ছিল, ওতে বাবু সাইন করে দিলেন। কে? সরস্বী বাবু? আগে হ্যাঁ, কিন্তু সেটা কোথা থেকে এসেছিল তা উনিও খেয়াল করেননি বোধহয়। বোমা! ওই পার্সেলের মধ্যে টাইম বোমা নেই তো, যেটা নির্দিষ্ট সময় ফাটবে আর আমার ইহলীলা শেষ করে দেবে? কিন্তু আমাকে বোমা পাঠাবে কে, কিংবা কেন? অফিসে কন্ট্রাক্ট সই করি, যারা কন্ট্রাক্ট পায় না তারা সব শত্রু হয়ে যায়। রাস্তায় আমার পিছু নেয়। আরে সাধন বাবু, আজকের খবর কাগজটা দেখেছেন? পটুয়াটলায় লেনে খুন, হত ব্যক্তির নাম শিবদাস মল্লিক। এই মৌলিককে তো আমি ভালো করে চিনি। তার প্রথম নাম শিবদাস কিনা ঠিক বলতে পারছি না, হয়তো হতেও পারে। তখন আমি পাটুয়াটোলা লেনেই থাকতাম। মৌলিক ছিল আমার প্রতিবেশী।
3 তাসের আড্ডা বসতো মৌলিকের ঘরেই রোজ সন্ধ্যায়। আরও 2 জন ছিলেন এই আড্ডায়, সুখেন দত্ত আর মধুসূদন মাইতি। এই দ্বিতীয় ব্যক্তিটি মধুসূদন আর কি, খুবই সাংঘাতিক চরিত্রের লোক। বাহ, খেলাটা ভালোই জমেছে। তবে হ্যাঁ, বলে রাখলাম সকলকে, সৎভাবে খেলবে, জোচ্চুরি একেবারে বরদাস্ত হবে না। এই কথা আপনি কার জন্য বললেন? আমি তো কার নাম নিইনি। নিতে হবে, আজ আপনাকে বলতে হবে যে এই কথা আপনি কার জন্য বললেন। ছাড় না মধুসূদন, উনি কারুর নাম নিয়ে বলেননি। চল তাস দেওয়া শুরু কর। না, খেলার আগে বাড়বে না, ওনাকে আগে বলতে হবে উনি জোচ্চোর কাকে বললেন। সুখেন বাবু জোচ্চোর, মল্লিক জোচ্চোর, না আমি জোচ্চোর? আমি জানি ওনার ইশারা আমার দিকে। সালা, থাম মধুসূদন, এ কি পাগলামি শুরু করেছো? আমি পাগলামি করছি? আমি ছাড়বো না, আমি ছাড়বো না। আজ থেকে 10 বছর পরেও আমি এর প্রতিশোধ নিশ্চয়ই নেব। বদলা চাই, বদলা। এই খুনের ঘটনার শিবদাস মৌলিক যদি সেই মৌলিকই হয়, তাহলে খুনি সেই মধুসূদন মাইতি, এতে কোনো সন্দেহ নেই। এই খুনটা কিভাবে হলো? নৃশংস। লাশ শনাক্ত করার কোনো উপায় ছিল না। পকেটে একটা ডায়েরি থেকে নাম জেনেছে। কেন কেন শনাক্ত করার উপায় ছিল না কেন? রে ধড় আছে, মুন্ডু নেই, শনাক্ত করবে কি করে? মুন্ডু নেই মানে? মুন্ডু ঘাচাং। খুনি যে কোথায় সরিয়ে রেখেছে মুন্ডু, সেটা এখনো জানা যায়নি। খুনি কে সেটা জানা গেছে?
এই 3 তাসের আড্ডা বসতো মল্লিকের ঘরে, তাদেরই একজনকে সন্দেহ করছে পুলিশ। সেদিনের ঘটনা আজও চোখের সামনে ভাসছে। আমি জোচ্চুরি অপবাদ দিয়েছিলাম, চাকুর আঘাত থেকে রেহাই পেয়েছিলাম ঠিকই, কিন্তু কিন্তু মধুমাইতির সেই সুখটি আজও মনে আছে। আমায় চেও না তুমি সাধন মজুমদার, আজ পার পেয়ে গেলে, কিন্তু এর বদলা আমি নেবই, সে আজই হোক আর 10 বছর পরই হোক। ভেবেছিলাম পাটুয়াটোলা লেন থেকে পালিয়ে বেঁচেছি। আচ্ছা, কালকের সেই পার্সেলটা যদি মধুমাইতি পাঠিয়ে থাকে? মদন, ধনঞ্জয় বলেছিল মদন। ধনঞ্জয় যে কানে খাটো সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মধু আর মদনে খুব বেশি পার্থক্য আছে কি? ওই পার্সেলের ভেতরে আছে শিবদাস মৌলিকের মাথা। কি বলো হে? হ্যাঁ, আমি নিশ্চিত পার্সেলটার ওজন প্রায় 5 কেজি, মানে মুড়োর ওজন বরাবর। আর আয়তনেও পার্সেলটা প্রায় একটা মাথার বরাবর। ওরে বাবা, কি কাণ্ড! আপনি যত তাড়াতাড়ি হোক পার্সেলটিকে বিদে দিন বাড়ি থেকে। পুলিশ তো হানা দিতে পারে বাড়িতে। এখন তাহলে আসি, আজ আর অফিস যাচ্ছি না। মালটাকে পাহারা দিই। একবার সন্ধেবেলায় আসবেন তো বাড়িতে? দুজনে মিলে ঠিক করব কি করা যাক। ওরে বাবা, পচা পচা! আজ্ঞে বাবু। পার্সেলটা কেন খুলেছিস? পার্সেলটা? কি হয়েছে বাবু আপনার? পার্সেলটা তো তেমনই আছে যেমন ছিল। ও ঠিক আছে, এক কাপ চা নিয়ে এত। হ্যালুসিনেশন। বাড়িতে কি কেউ এসেছিল আমার খোঁজ করতে? না বাবু। ঠিক আছে। কিয়ে, কেমন আছো? কেউ খোঁজটোজ করতে তো আসেনি? না, কেউ আসেনি, তবে মনটা বড্ড অশান্ত। কিছুতেই ধাতস্থ হতে পারছি না। ওই চিন্তা ভয় মিশ্রিত ভাবনায় গ্রসিত হয়ে আছি। হ্যাঁ, একটা কাজ করো, কাল সকাল সকাল অন্ধকার থাকতে এই বিপদকে দূরে কোথাও ফেলে এসো। হ্যাঁ, এই বিপদকে দূর করতে পারলেই শান্তি পাব। নমস্কার, আমি আপনার সামনের ফ্ল্যাটটা কিনেছি। আজ সকাল থেকে আসার পরে সব শিফট করছিলাম। এই তেষ্টা পাচ্ছিল, ভাবলাম আপনার কাছে জল খেয়ে আসি, আর প্রতিবেশী হিসেবে আপনাদের সাথে পরিচয়টাও সেরে নিই। হ্যাঁ, নিশ্চয়ই। পচা, 1 গ্লাস জল নিয়ে আয়। আর হ্যাঁ,
জলের বোতলটা সাথে নিয়ে আসিস। নমস্কার, আমি সাধন মজুমদার, আর ইনি হলেন আমার বন্ধু নবেন্দু চট্টোপাধ্যায়। এই নিচের ফ্ল্যাটেই থাকেন। আপনার পরিচয়? আমি পুলিশ ইন্সপেক্টর প্রান্তিক ঘোষ। কি যেন নাম বললেন আপনি? সাধন মজুমদার। খুব শোনা নাম, কোথায় যেন শুনেছি। আচ্ছা, আপনি কি আজ থেকে 10 বছর আগে পাটুয়াটোলা লেনে থাকতেন? আগে হ্যাঁ, আগে হ্যাঁ। কেন বলুন তো? আসলে 2 দিন আগে পটুয়াটোলা লেনে একটা নৃশংস খুন হয়। লোকটার নাম শিবদাস মৌলিক। বডিতে মাথাটা নিখোঁজ। এই কেসটার তদন্ত আমি করছি। তদন্তে জানতে পারলাম এই শিবদাসের বাড়িতে রোজ সন্ধ্যাবেলায় তাসের আড্ডা জমত, এবং সেই আড্ডায় 4 জন ব্যক্তি প্রতিদিন আসতেন। 1 শিবদাস, 2 সুকেন, 3 মধুসূদন মাইতি এবং 4 সাধন মজুমদার। তাই সন্দেহ হলো, আপনি কি সেই সাধন মজুমদার? মানে আগে হ্যাঁ, আমি যেতাম সেই আড্ডায়। বলছি কি স্যার, যদি শিবদাসকে কেউ খুন করে থাকতে পারে, তাহলে এই মধুসূদন মাইতি করতে পারে। খুবই বদমেজাজ আর সাংঘাতিক লোক। হ্যাঁ স্যার, এই সাধনবাবুর মুখেই শুনেছি যে মধুসূদন 1 নম্বরের জোচ্চোর আর গুন্ডা লোক। এই আপনারা আমায় স্যার করবেন না, আপনারা গুরুজন। তবে হ্যাঁ, পুলিশও সন্দেহ করছে যে মধুসূদনই খুনি, কারণ ঘটনার দিন থেকে সে ফারার আছে। প্রান্তিকবাবু, বসুন না একটু, চাটা একটু হয়ে যাক। ধন্যবাদ। আজ না, আবার কখনো বসে আড্ডা দেওয়া যাবে। চলুন, ভালোই হলো আপনার সাথে সাক্ষাৎ হয়ে গেল। এই কেসে আপনার কাছে অনেক সাহায্য পেতে পারি, আর কোনো হদিশ পেলে নিশ্চয়ই জানাবেন। তবে সব থেকে আগে লাশের মুন্ডুটা খুঁজতে হবে। মাথাটা আমার চাই, না হলে কেসটা কোর্টে তোলা যাবে না। আচ্ছা, আজ চললাম। বাবা, খুব বাঁচা গেল। আমার রক্তটা জল হয়ে গেল কিছু। সাধন বাবু, কে 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 তুমি? আমি শিবদাস, চিনতে পারছো না? শিবদাস? কি করে চিনবো? তোমার মাথাটা কোথায়? সেটা নিতেই তো এলাম। আমার মাথাটা ফিরিয়ে দাও। ওই যে পার্সেলেতে, ওই পার্সেলেতেই আছে। নিয়ে যাও। ঠাট্টা করছেন সাধন বাবু? আমি কি হাড় মাংসের মানুষ? আমি তো এখন আত্মা, কিভাবে নিয়ে যাব? ঠিক আছে, কাল ভোরবেলায় বাড়ি কোথাও ফেলে আসবো, হ্যাঁ, সেখান থেকে নিয়ে দিও। না, যে কোনো জায়গায় ফেলো না। এটা মানে আমার মাথাটা ভালো করে নিয়ে গিয়ে পরিষ্কার জল দেখে ভাসিয়ে দিও, তাহলেই আমি মুক্তি পাবো।
না হলে তোমার গলা টিপে ধরবো। ওরে বাবা রে, কেউ আছো, কেউ আছো, মাথা মাথা। ওম শান্তি। ওম শান্তি। বাপ্পা, মাথা থেকে কমন ভার নেমে গেল। তাহলে এবার কি অফিস যাবে? না, ভাবছি আজ বাঙ্ক মারব, বাড়িতে একটু আরাম করব। ওরে বাবা, হঠাৎ একটা কাজ মনে পড়ে গেল। কদিন থেকেই মনে হচ্ছিল কি যেন কাজ ভুলে যাচ্ছি। আজ আপনার এই ঘড়িতে ঢং ঢং আওয়াজ শুনে হঠাৎ মনে পড়ে গেল, আজ থেকে 15 দিন আগে রাসেল স্ট্রিটের মডার্ন স্টোরে একটা বড় ফ্যান্সি অ্যালার্ম ঘড়ির অর্ডার দিয়ে এসেছিলাম। তারপর একেবারেই ভুলে গেছি। বয়স হয়েছে তো। যাক, ভালো কথা। আজ চাটা খেয়ে প্রথমেই ঘড়িটাকে তুলে আনি। আরে আসুন আসুন, অ্যালার্ম ক্লকটা চলছে তো? ওটা পাঠিয়েছিলেন আপনি? বারে, আমি তো বলেছিলাম পাঠিয়ে দেব। সেইটা পৌঁছয়নি আপনার হাতে? হ্যাঁ, মানে ইয়ে, আপনি 500 টাকা আগাম দিয়ে গেলেন। এত পছন্দ আপনার, আপনি পুরনো খদ্দের, কথা দিয়ে কথা রাখবো না? তা তো বটেই। দেখবেন ফার্স্ট ক্লাস টাইম রাখবে ও ঘড়ি। নাম করা ফরাসি কোম্পানি তো, জিনিসটা জলের দরে পেয়ে গেছেন। ভেরি লাকি। ভালো বদলা নিয়েছো মধুসূদন মাইতি, তাতে সন্দেহ নেই। আর মডার্নকেও মদন শুনেছে ধনঞ্জয়, তাতেও কোনো সন্দেহ আছে কি? যাক, জলের দরের ঘড়ি জলেতেই গেল।
কোথা থেকে আসুন আসুন অ্যালার্ম হ্যাঁ আরে আসুন আসুন অ্যালার্ম ক্লকটা চলছে তো ওটা পাঠিয়েছিলেন আপনি